সুতরাং এই বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা করেছেন, প্রিয় নবী বলেছেন। তারপরে আরেকটি হাদিস, এইখানে বিদ্যায় আবার খুব বিপদও আছে। যদি লোক দেখানোর জন্য বিদ্যা অর্জন করে, লোক দেখানোর জন্য যদি সে কিছু করে, নাম জাহির করার জন্য কিছু করে, তাহলে তাদের যে কঠিন শাস্তি, এটা একটা হাদিসে বর্ণনা করা আছে। সেটা সবাই মোটামুটি শুনেছে। একজন দাতা, আর একজন কোরআনের হাফেজ, আর একজন শহীদ, তিনজনকে কিয়ামতের দিনে আল্লাহ ডাকবেন। ডাকার পরে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। শহীদ বলবে যে আমি দুনিয়ার কোনো লোভ লালসা ত্যাগ করে, সব লালসা ত্যাগ করে আমি আপনার পথে যুদ্ধ করেছি, হাত্তাস্তুষ্ট, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি বড় শহীদ হবে, তোমার নাম হবে, তোমার নাম উচ্চারণ হবে, তোমার নামে স্মৃতিফলক হবে, তোমার এই নাম ধামের জন্য তুমি যুদ্ধ করেছিলে, দুনিয়াতেও তোমার নাম হয়ে গেছে। তখন তাকে ঘাড় মটকিয়ে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এইভাবেই কিন্তু আলেমদেরকে বলা হবে। আলেম যারা নিজেদের পোশাক পরিচ্ছদ, নাম ডাক হাঁক প্রচার করার জন্যে এবং তর্ক বিতর্ক করার জন্যে, বাহাস মুবাহেসার জন্যে, যারা মানুষদেরকে আলেম হিসেবে পরিচয় দেওয়ার জন্য এবং মূর্খদের নিকটে তারা নিজের খুব আকৃষ্ট করার জন্যে, তারা যখন এই লোকগুলোকে বলবে তুমি কি করেছিলে, কারি আলেম, বলে আমি তোমার কোরআন পাঠ করেছি, তোমার কোরআন বহু মানুষের সামনে আমি একেবারে সুন্দর করে বর্ণনা করেছি, সুন্দর করে পাঠ করেছি, আমি তোমারই জন্যে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে না, ওই যে তোমার মনের মধ্যে গহীন কোণে নিয়ত ছিল, একটা আশা ছিল যে মানুষ তোমাকে বলবে কারি, মানুষ তোমাকে বলবে আলেম, এই কারণে তোমার নাম দুনিয়াতে হয়ে গেছে, অমুক মাদ্দাজাল্লাহু, অমুক হজরত, অমুক ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তখন তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, ফেলে দেবে যে তুমি নামের জন্য করেছিলে। কত বড় সাবধান কথা। এবং এর পরীক্ষাতে ওই তৃতীয় লোকের কথাটা বলা যায়। ওই লোকটা বলবে যে আমি খুব দান করেছি, খুব দান, তোমার ইসলামের জন্যে গরিব মিসকিন দুঃখী কাঙ্গাল মসজিদ মাদ্রাসা কোনোটাই বাদ রাখি নাই, সবটা দিছি। আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা কথা বলতেছো, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি দান করেছিলে তোমার নামের জন্যে, সে নাম দুনিয়াতে হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আজকে তোমার আর কিছু নাই, যাও, তোমার আজকে শেষ করে দেওয়া হলো, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এই প্রেক্ষিতে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, মান তালাবাল ইলমা, যে ব্যক্তি বিদ্যা অর্জন করবে, লি উমারি বিহিল উলামা, আলেমদের সঙ্গে কি করা, প্রতিযোগিতা করা, মারাই উমারি নিজের প্রভাবকে বিস্তার করা, আমি বড় আলেম, এই চিন্তা ভাবনা করে যদি সে এলেম তলব করে, সেই ব্যক্তি যদি ওই উদ্দেশ্যে এলেম তলব করে যে সে অন্যান্য জ্ঞানীদের উপরে সে প্রভাব বিস্তার করবে, আমি বড় জ্ঞানী, আমি বড় আলেম, আমি বড় লেখক, আমি বড় বক্তা। ওয়ালি উমারি বিহি সুফাহা, আর বেকুবদেরকে, মূর্খ লোকদেরকে তার দিকে টানাটানির চেষ্টা করবে। ওয়া ইসরফু বিহি উজুহেন নাস, বিদ্যা দ্বারাতে মানুষকে ডাকবে যেন মানুষ তার চেহারাটা দেখে, তাকে দেখার জন্য হাজার হাজার লোক হয়। এই উদ্দেশ্যে যদি এলেম তলব করে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। কত বড় সাংঘাতিক কথা। এই জন্যে আরও হাদিসে আছে যে সত্যিকারে যারা আলেম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এর মধ্যে আমরা একটা ঘটনা বলতে পারি, এটা কিন্তু রাজাদের কাহিনীর ঘটনা। এখানে একজন বাদশা ছিল, সেই খুরাসান এলাকায়, ইরাকের এলাকায়, তো তার নাম ছিল জহিরুদ্দিন। তো সেই সময় নিয়ম ছিল যে কোনো ট্যাক্স বাড়াইতে হলে আলেমের নিতে হয় আর কি,
অনুমতি নিতে হয়। তো সব আলেমরা মোটামুটি সই করে দিছে, কিন্তু যিনি আলেম, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, মন করে রাখো, যিনি আলেম তিনি বললেন হ্যাঁ আমি সই করে দিতে পারি, কিন্তু উজিরদের যে বেতন বাড়ানো হয়েছে, হুজুরদের যে বেতন বাড়ানো হয়েছে ওই বেতন যদি আগেকার বেতনের সময় করে দেওয়া হয় এবং তাদেরকে যে 2 পরস্ত করে পোশাক দেওয়া হয়েছে এটা যদি দেওয়া হয়, মানে এটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি ওটাতে সই করব। তখন রাজা বা বাদশাহ বা খলিফা খুব রাগ করছে। রাগ করার পরে বলছে না, ওনাকে আমার সাথে দেখা করতে বলো। তখন অন্যান্য কিছু কিছু আলেমরা, মধ্যমপন্থী আলেমরা বলেছে উনি সই না করলে তো এটা হয় না, মানে অনেকদিন আগের পড়া তো ওনার সই করতে হবে। তো উনি পরবর্তীতে উনি সই করেন নাই। রাজা খুব বা বাদশাহ খুব রাগ করেছে, উনি ওই দেশ ছেড়ে চলে গেছেন। কিছুদিন পরে ওই বাদশাহ মারা গেছে। পরে ওই মৌলানা উনি ওই ইরাকে চলে আসলেন, তারপরে উনি ওখানে অবস্থান করলেন। তো যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো যে বিদ্যার ব্যাপারে সত্যিকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদের বিদ্যা অর্জন করা উচিত। এবং বিদ্যার জন্যে আরও হাদিসে বা পবিত্র কোরআনে কথাগুলো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সবচাইতে আলেম ওলামাদেরকে বেশি কিয়ামতের দিনে উনি গুরুত্ব দিবেন, এবং কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে ওই গুরুত্ব দান করবেন যারা সত্যিকারের আলেম হবে, তার বাপ মার মাথাতেও মণিমুক্তা টুপি পরিয়ে দেওয়া হবে। মান কারাল কোরআন ও আমেলা বিমা ফি হেউল বেসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতে জাহুমিন হাসানের জবের শামস। তো এটা হলো এলেম তলব করা। এবং আমাদের দুনিয়ার দিকে আসলে জ্ঞানের মতন কোনো সম্পদ নাই, আর জ্ঞান রাজ্যের কোনো সীমা নাই। বিশেষ করে ইসলামী এলেম তলব করা, ইসলামী জ্ঞান তলব করা, এটা লেওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে যেমন করে লেখাপড়ার গুরুত্ব প্রসঙ্গে বললেন যে হালি আস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তাদের কত পার্থক্য, এটা আমরা দুনিয়াতেই অবলোকন করতে পারি। একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি, শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে প্রচুর তফাৎ এবং পার্থক্য। আর বিশেষ করে দ্বীনি এলেম, আল এলম নূরুন, দ্বীনি এলেমটা হলো আলো। দ্বীনি এলেমটা হলো একটা আলো, ফোকাস, উজ্জ্বলতা। এই দ্বীনি এলেম এইটা মানুষের ইহজীবন এবং পরজীবনের। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীদের ওয়ারিস। আর নবীরা কোনো দিনারও রেখে যাননি, নবীরা কোনো দিরহামও রেখে যাননি। সুতরাং যে সমস্ত আলেমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যারা এই দিনকে শিখবে, দিনকে প্রচার করবে এবং সঠিক দিনকে যারা প্রচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সত্যিকারের তাদের এই শিক্ষা এবং এই প্রচার এবং এর প্রসার, যার দ্বারাতে মানুষ সঠিকভাবে প্রকৃত ইসলামটাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। প্রিয় নবী বলছেন যে আল্লাহ প্রকৃতপক্ষে জ্ঞান দানকারী, আর আমি সেটা হলো জ্ঞানের, আমি সেটা হলো বন্টনকারী। প্রকৃত জ্ঞানের মালিক আল্লাহ। এবং আল্লাহ বলেন মানুষ তুমি জ্ঞানের কারণে আবার জ্ঞানী হয়ে বাড়াবাড়ি করো না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অনেকেই বলে আমি খুব বড় জ্ঞানী, অনেকেই বলে আমি মহাজ্ঞানী মহাপণ্ডিত, কিন্তু আইনস্টাইনের মতন লোক, বড় বড় জ্ঞানী লোক, তারা বলছে যে আমি যেন জ্ঞান সমুদ্রের সামনে একটা নুড়ি পাথর নিয়ে খেলাধুলা করতেছি। এই বিশ্বজগৎ কত বড় এ সম্পর্কে মানুষ চিন্তা করতে শেষ করতে পারবে না। এবং বৈজ্ঞানিকের দৃষ্টিতে এই মহাকাশ আরও সম্প্রসারিত হচ্ছে, আরও বড় হচ্ছে। তাই আল্লাহ বললেন যে ওমা উতিতুকুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় না, খুব কম।
এবং এই জ্ঞানের বাহাদুরি করেছিলেন হজরত মুসা আলাইহিস সালাম। একটু শুধু লোকেরা বলছিল যে হে নবী, এই যুগের সবচাইতে বড় জ্ঞানী মানুষকে? মুসা বলেছিলেন আমি তো, আমার উপরে কোরআন তৌরাত নাজিল হয়েছে, আমার এত বড় বড় মোজেজা আছে, আমাকে আল্লাহ ওই মোজেজা দ্বারাতে ফেরাউনকে পরাস্ত করছে, আমি তো। আল্লাহ বললেন মুসা, তোমার এটা একটু গর্ব হলো, অহংকার হলো। এই গর্ব অহংকার হলো, তুমি নদীর তীরে যাও। তখন মুসার আর খিজিরের কাহিনীটা পরিষ্কার করে কোরআনে ইঙ্গিত আছে আর তফসিরে বর্ণনা আছে। এতই চমৎকার, কিন্তু খুব চমকপ্রদ। তো সুতরাং এই কোনো ব্যক্তি যদি এলেম তলব করার পরে, জ্ঞান অর্জনের পরে সে যদি গর্ব বা অহংকার করে, এটাও তার জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর।